যে মহামারী শুরু হয়ে গেছে বুঝলা, আবার দেশ ছেড়ে যাওয়া হয়ে গেল নাকি আধার কার্ডের সমস্যা, এটার সমস্যা। হ্যাঁ ঠিকই কইছো। তাহলে মেয়ে বিয়ের টাইমে তাও 25,000 করে পাইতাম, মনে পাবো না। কি যে মহামারী শুরু হয়ে গেছে, ভেজাল খালি। দুইজনে তো ভালোই গল্প শুরু করছে, আমার কি ইচ্ছে করে না এইভাবে গল্প করতে? কি কয় না কয় কিছু তো বুঝলাম না, তুমি কি কিছু বুঝলা কি? না আমি কিছু বুঝি নাই। কি কইতাছে? বুঝবা কিভাবে কইরে? দিন দিন তো বয়স কমতাছে। যা কবি পরিষ্কার করে কয়, তোর মা বুঝতেছে না, আবুল তাবুল কথা কয়। এখানে আবার না বুঝার কি আছে? ছেলের যে বিয়ের বয়স পার হয়ে গেছে সে বুঝ নাই। এই কথা, তুই তো কোনো কাম কাজই করস না, সারাদিন মেয়ের পিছনে খালি ঘুরে বেড়াস। কি তোকে বিয়ে করা? ঘুরেই বেড়াস, হ্যাঁ বিয়ে করবে? এই যে আমার জন্য রাইট কথা কইছে। কাজ কাম যে করবো ওই ব্যবস্থাটা আগে করো, বিয়েটাকে করায় যাও, তারপর দেখো কাজ কাম করিলে না করি। কথা শুনছে মনে হচ্ছে পাতলা চোদা দেবাই রে, মনে হয়। কথাটা আমার মাইন্ডে লাগলো। বিয়ের কথা কইলে তো খালি জোতা দিয়ে পিটাইতে ইচ্ছা করে। আরে ঘরে নতুন বউ থাকবো, আনন্দে কাজ কাম করবো, এটা বুঝে না। তুই যে বিয়ে করবি, ঘরে কি টাকা পয়সা আছে? টাকার ব্যবস্থা হয়ে যাবো। বাবার একটা কিডনি বেচো। কই কি বাপের কিডনি বেচে বলে বিয়ে করবো? আরে সব তোর দোষ, তুই তো লোকের মাথায় তুলছে। আমার কিডনি বেচালে বিয়ে করা লাগবো? হ্যাঁ বাঁচবো না। টাকার ব্যবস্থা আমি করতেছি, তোমরা ভালো দেখে একটা মেয়ে দেখো, আমার কিন্তু লজ্জা লাগতেছে। আরে বাবা রে, শোনা রে আমার, দেখছো ছেলে ঢং কত, এটা কইতে এত হলো সময় লাগে। কথা গোসাই কবি দেখো তুমি ভালো করে দেখো। দেখলামই তো, ভালো করে ওকে হলো ঠান্ডা মাথায় বুঝাও। এখন হলো প্রেমের যুগ, পরে বিয়ে দিয়ে ঠিক করলাম, পরে কোন থেকে ভাগাই নিয়ে আসলো মেয়ের বাপের কাছে আমি কি জবাব দিব? আগে ভালো মতো বুঝাও যায়, তারপরে মেয়ে দেখতেছে আমি ঘুরতে। ঠিকই বলছো।